বাজার সেরা মশলা নিয়ে হাজির বদরপুরের ধানি ইন্ডাস্ট্রিজ। বিশ্বস্ততা ও ভরসার এক নাম ধানি গোল্ড মশলা। ইতিমধ্যে করিমগঞ্জ জেলার বদরপুর শহরের ধানি ইন্ডাস্ট্রিজের এই মশলা তার গুণগত মানের মাধ্যমে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছে। আর এটা হয়েছে মূলত মশলা তৈরিতে স্বচ্ছতার ক্ষেত্রে কোম্পানির আপোষহীন মনোভাবের জন্যই। গোটা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের মানুষ ধানি গোল্ড মশলাকে এখন তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু কেন এই মশলার এত কদর? এর কারণ হলো গুন্টুর ও মহারাষ্ট্র থেকে কাঁচামাল এনে মশলা তৈরি শুরু করার সময় কোম্পানি যে পদ্ধতি অবলম্বন করে সেটাই মশলার কদর বাড়ার কারণ। কী সেই পদ্ধতি যে কারণে মানুষ ধানি গোল্ড মশলাকে তাদের মশলা তালিকায় এখন প্রথম স্থানে রেখেছেন? এর কারণ হলো ধানি ইন্ডাস্ট্রিজ কাঁচামাল যেমন হলুদ, লঙ্কা, জিরে, ধনে থেকে মশলা তৈরির সময় প্রথমে ধুলো, বালি ইত্যাদি পরিষ্কার করতে অত্যাধুনিক ক্লিনিং মেশিন ব্যবহার করে। এই ক্লিনিং মেশিনে কাঁচামাল পরিষ্কার করার ফলে এর থেকে 100% বর্জ্য সরে যায়। এরপর কাঁচামালগুলোকে ধুয়ে মেশিনে শুকিয়ে নেওয়া হয়। এর পরের ধাপ হলো মশলা গুঁড়ো করা। কোম্পানির বিশেষজ্ঞ কর্মীরা খুব নিপুণভাবে এসব কাজ করেন। মশলা তৈরির সময় কোনো ধরনের চাল, আটা, ময়দা ব্যবহার করা হয় না। আর ঠিক এখানেই অন্য মশলা প্রস্তুতকারক কোম্পানি থেকে আলাদা ধানি গোল্ড মশলা। স্বচ্ছতায় কোম্পানি কর্তৃপক্ষের এই আপোষহীন মনোভাবের জন্য ইতিমধ্যেই গোটা বরাক উপত্যকায় ধানি গোল্ড মশলা এক পৃথক পরিচিতি পেয়েছে। রান্না করার সময়ও এই মশলা বাজারের অন্য মশলা থেকে খুব কম পরিমাণেই ব্যবহার করতে হয়। এক কথায়, সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে রান্নায় ভালো মশলার ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে। আর সেই সুস্বাস্থ্যের চাবিকাঠি রয়েছে কিন্তু ধানি গোল্ড মশলায়। পরখ করে দেখুন না, ক্ষতি তো নেই। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের যোগাযোগের ঠিকানা মেসার্স ধানি ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, বদরপুর ঘাট, করিমগঞ্জ, আসাম 78883। ধন্যবাদ। ধানি গোল্ড ইন্ডাস্ট্রির ম্যানেজার জাবির হোসেন ভাই, এই মরিচগুলো কোথা থেকে আনেন আপনারা? ওয়েস্ট বেঙ্গল থেকে। মহারাষ্ট্র। মহারাষ্ট্র, গুন্টুর। আর মরিচ হলুদ ধনিয়া এটা এই সবগুলা মরিচটা তো আমরা গুন্টুর থেকে আইবো মহারাষ্ট্র। হলদিটাও মহারাষ্ট্র, ওখান থেকে ধনিয়া সবটা এখন। আচ্ছা আচ্ছা, এগুলা কি ওরকম হয় না পরিষ্কার হইয়া? না, আমরা পরিষ্কার করি, এরকম হয় না। আর বস্তার ভিতরে আইবো, আবার আমরা ক্লিন করলাম, ক্লিন প্রোডাক্ট আছে, মেশিন আছে। আর কি কি ধনিয়া আছে, জিরাও আছে, জিরাও আছে, সবকিছু। এটারে আপনারা কিভাবে পরিষ্কার করেন? আমরা ক্লিনিং মেশিন আছে দ্বারা, ক্লিনিং এর দ্বারা পরিষ্কার করলে এগুলো হচ্ছে না? আছে এটা এগুলা কি ফার মাটি মারছে আছে আপনার দুনিয়াতে পারে। দুনিয়া থেকে বের হয়? এটা পাথর, দুনিয়াতে পাথর পারে, দুনিয়া থেকে বের হয়। জি পাথর। আর এটা আছে আপনার হলদি, হলদি যে মালটা বয় মেশিনে, ওটা পাথর বার করে, এটা পাথর বার করে। এটা কত কুইন্টাল ইয়ে তাকিয়া? 100 আপনার বারে 1 কেজি, 1 কেজি হলদি, হলদি ওটা বাড়ি যায়। আর দুনিয়াত বারে 1200 গ্রাম বাড়ি যায় 1 কেজি, 100 কেজি 1200 গ্রাম, 1 কেজি থেকে বেশি বের হয়, 1 কেজি বেশি বাড়ি যায়। আচ্ছা আচ্ছা। আর এটা হইলে তো ও তো দুনিয়া রাখি, জাস্ট আর পাথর মিলাইয়া 1200 গ্রাম বাড়ে। আচ্ছা, কিভাবে বাইর করেন আপনারা? মেশিন দিয়া? ওটা আমরা দেখাই দিয়েছিলাম, ওটা উঠেন। আচ্ছা আচ্ছা, দেখাই দিয়ে আপনি ওদিকে। এই একদম সুন্দরভাবে দেখা যায়। এগুলা কি কা? পাথর। এগুলা পাথর ভাই? হ্যাঁ পাথর। আর দাস এটা দাস, এটা দাস, এটা দাস, আর এটা পাথর, পাথর এটা। এগুলা সব পাথর। পাথর ওদিকে আইবো, দাস ওদিকে উড়ি আইবো। দাস ওদিকে যাইবো সামনে, আর পাথর ওদিকে আইবো। দাস সব ওই দেখুন, দাস সব ওদিকে আমরা যেটা এটা সব আমরা ফেলাই দিই। আচ্ছা, এটা সব দাস ফেলাই দিই। আর পাথর যেটা আইবো ওদিকে বাইরে হইব। এগুলা যদি এরকম পরিষ্কার না করা হয় তাহলে তো এগুলা মানুষের খাদ্য বস্তু মানুষের ফেটো যায়। জি জি, আপনারা পরিষ্কার করেন, পরিষ্কার করেন। আর কুইন্টাল 1 কেজি বাইরে কইরা? জি, আপনার হলদি বারে 1 কেজি, হ্যাঁ, আর ধনিয়া বারে 1200 গ্রাম।
আর মরছে বারে জাবির হোসেন ভাই এরপরে আপনারা কি করেন এই মাটিগুলো আলাদা করিয়া? মাটিগুলো তো আলাদা করলাম, আলাদা করে আমরা প্রোডাক্টটা ক্লিন হয়ে গেল, পরে আমরা ওয়াশরুমে লয়ে গেলাম। এটা আচ্ছা, এটা দোয়ার একটা রুম আছে, ওয়াশরুম, ওখানে এটা আবার জল দিয়া পরিষ্কার করুন। জল দিয়ে ওটা পরিষ্কার করেন দেখি। ও দে আইকো, ও দে আইকো, জুতাটা বাইরে রাখি। পর্দা দিও, পর্দা লো পরিস লো। এটারে জল দিয়া পরিষ্কার করা, জলদি পরিষ্কার করা হয়। আচ্ছা, ওখানে পানি ছাড়িও, ওখানে ছাড়া হইলো তা ওখানে ছাড়বা, পানি পানি ছাড়া ও পানি বাল্টি ওরকম জলদি পরিষ্কার হইব। কুইন্টাল কুইন্টাল কোনটা বলে মাল পরিষ্কার হয় ওরকম। আচ্ছা, মরিচ করা হইব, বাকর করা হইব, জিরা করা হইব, ওটা ধনিয়া করা হইব। ওটা দিয়ে মরিচ আর হলদি করা হয়। হ্যাঁ, আর দুনিয়ার ক্ষেত্রে গিয়াটা এটা দিয়ে করতে হয়। আচ্ছা, দুনিয়ার ক্ষেত্রে আলাদা সাইন, আলাদা সাইনাস। আচ্ছা, আলাদা আলাদা ভাবে পরিষ্কার করলাম। জি, ভালোভাবে পরিষ্কার করিয়া তো ভিজি গেল গিয়া। তারপরে আমরা তো শুকাইলাম, হ্যাঁ, এটা হিট হইলাম, এটা হিট মেশিনও নিবা গিয়া। হিট মেশিনে ওটা আমরা এটা হিট মেশিন। এটা হিট মেশিন। গ্যাস দ্বারা, গ্যাস সিলিন্ডার দ্বারা পরিচালিত। গ্যাস সিলিন্ডার দ্বারা আমরা এটা ইউজ করা হয়, গ্যাস ছাড়া তো হইতো না। আচ্ছা আচ্ছা, এটা ওই যে আমরা কিরকম হিট মেশিনে হিট দিয়ে ওইরকম মরিচ আমরা ক্লিন করার পরে যেটা ধোয়ার বাদে ওয়াশ করলাম, ওটা শুকাইলাম, ও করতে দুনিয়া ওইরকম করতে লাগে। আচ্ছা আচ্ছা, হলদি, হলদি, জিরা সব ওটা আমরা ক্লিন করার পরে ওয়াশ করার পরে ওটা। আচ্ছা, এরকম কতটা আইটেম আছে? ধনিয়া আছে, হলদি আছে, মরিচ আছে, ধনিয়া আছে, জিরা আছে, জওয়াইন আছে, এটা সবগুলার ওরকম দইয়া আনিয়া হিট হিট মারা, হিট মারা হইব। তারপরে এখান থেকে বাইর করিয়া হিট হিট হওয়ার পরে এটা দেব জওয়াইলাম, শুকাইলাম, শুকানোর পরে মালটা ওইরকম ও আইলো, মালটা আইছে শুকনা মাল। ও মালটা শুকাইলাম, মরিচ মরিচ শুকাইলাম। আচ্ছা, তখন আমরা গ্রাইন্ডিং হইব, একদম শুকাইয়া পুরা শুকাই গেছে, কুটা হইব। জি গ্রাইন্ড। আচ্ছা, এটা ফুলিয়া উঠিল কি? এটা তো গ্যাস, এটা হাওয়া দিব, বেশি হাওয়া দেয় এটা। মালটা আমরা মালটা এরকম করা হয়, এরকম মালটা করা হয়। ওই যে আমরা গ্রাইন্ডিং করি, এটা গ্রাইন্ডিং করা গেল কই? এখন মরিচ গুলা গেল কই? আমি কই আপনার ওই যে আমরা ও আমরা যে গ্রাইন্ডিং করছি, গ্রাইন্ডিং করার পরে এখানে একটা ফ্যান আছে, ফ্যানটা হাওয়া দিব, হাওয়া দিয়ে মরিচটা ওদিকে আনবো, ওদিকে আনিয়া ওদিকে যাইব। এর মধ্যে যেটা আমরা পাউডার থাকে, একটা ডাস্ট থাকে, আর একটা বাই চান্স থাকে, এটা এই বস্তা জমা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা উপরে দিকে গিয়া মেশিনে এটা জমা করে দিবে। কেন? আবর্জনাটা, আবর্জনা একটু যদি বাই চান্স থাকে তাহলে ওটা জমা করে দেয়, এবারে মরিচটা ওখানে হইয়ে। আচ্ছা আচ্ছা, মরিচটা মরিচ ক্ষেত্রে ওটা ওরকম হইব, হলদি ওরকম হইব, ধনিয়া ওরকম হইব, এটা গ্রাইন্ডিং যেটা হইব কোটা হইব ওরকম আমরা সবটাই। ওইদিকে হাওয়া আছে, ওইদিকে ওই যে আমরা গ্রাইন্ডিং করলাম ওটা আমরা হইলো বিশুদ্ধ একদম জিনিসটা আমরাও খাই, আর ওরা সবে মানুষে খায়, সব দিকের মানুষে বড়া খায় কি বাইরে যায় প্রোডাক্টটা যাইব ওরকম, এটা বিশুদ্ধ একদম আমরাও খাই, সবে খাই, এরকম একদম বিশুদ্ধ করি আমরা, এটা গ্রাইন্ডিং করা হয় সব একদম সম্পূর্ণ আর কি। বরাকর কোন কোন মার্কেট এখন পর্যন্ত? বর্তমানে বরাবর সব জায়গায় যার, খালিগঞ্জ বর্তমানে যা, আর বধুপুর সহচরী আছে, করিমগঞ্জ সহচরী আছে, খালিগঞ্জ সহচর তো আজ এক বছর থেকে করে মাল যার, আরো বিভিন্ন দোকানে মাল যার, আরো প্রচুর দোকান বরাঘাট সব জায়গায় আছে, বাইরেও যার মাল, ডিমাপুর নাগাল্যান্ডের মালটা যার। খালিগঞ্জের খে খে আপনার কারে কারে প্রোডাক্ট আপনারা দেন? খালিগঞ্জের প্রোডাক্ট, খালিগঞ্জের সহচর আজাদ ভাই খালিগঞ্জ, ফুরকান ভাই খালিগঞ্জ, জামালউদ্দিন ভাই খালিগঞ্জ, সিরাজ ভাই
কালীগঞ্জ, তাহির ভাই আর তুবেল ভাই, এই 7টা দোকান আমরা মাল বর্তমানে দেওয়া ওরাটা যার মাল না নি খালিগঞ্জ কেমন চলে কেমন চলের বর্তমানে ভালো চলের মালটা যার যে জায়গায় গেছে ফিরে আরো মালটা যার আর কিছু কোনো একদম ক্লিনিং প্রোডাক্ট থাকার কারণে মানুষ একটা খাওয়ার পরে একটা এটা এমডিএইচ লেভেল থেকে তারা মানুষ কয় না এটা প্রোডাক্ট ঠিক আছে, এটা মার্কেটে মানুষ কয় এটাই তো অনলাইন ঠিক আছে। যেরকম বাইরে আরো অনেক অনেক প্রোডাক্ট আছে, অনেক অনেক প্রোডাক্ট বাইরের থেকে বা লোকাল আছে, বহুত জায়গার থেকে আছে, ওটাতে আমরা মালটা মার্কেটে মানুষে বেশি ভালো পায় ওটা মার্কেটে। তার কারণ কিটা? আমরা প্রোডাক্টটা হইলো ক্লিনিং প্রোডাক্ট, একদম যেরকম সবটা একদম ক্লিনিং। আমরা ক্যামেরা যেটা আছে, আমরা ইন্ডাস্ট্রি যেটা কাজ হয় সব সামনে কাজ হয়, কোনো দরজা জানালা ওপেন খুলিয়া কাজ হয়, ক্যামেরা লাগালে আছে। এদিকে আমরা কোনো খাম জেরা করে তারা কোনো উল্টা করে না নেই, আমরা যারা স্যার আছে স্যারের সাইন। কতজন মানুষ আছে? মানব 8 জন আছে আমরা এখানে। আচ্ছা 8 জন আছে। 8 জন আছে সব 8 জন। আজকে কালকে ছুটি আছে, তারা হিন্দু একটা পূজা আছে আমরা, যেটা পূজার কারণে মানুষ 5 জন আইছে না, 3 জন আইছে বর্তমানে। আজকে ক্লিনিং করার বাদে আর কাজ করনি কই কেন? তোমার নাম কি? তোমার নাম কি? প্রিয়া কর্মকার। প্রিয়া কর্মকার। কত বছর থেকে কাজ করো? 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা আচ্ছা। কাজ করতে কেমন লাগে? ভালো লাগে। আর এই প্রোডাক্টগুলো কেমন ভালো তোমার মনে হয়? ভালো, আমি নিজেও খাই। নিজেও খাও? খুবই ভালো। প্যাকিং করবে না নি? এটা কত গ্রামই প্যাকেট? 28 গ্রাম। 28 গ্রাম। কয় টাকা দাম ওর প্যাকেট? 10 টাকা। 15 টাকা। 15 টাকা দাম। ছোট ছোট প্যাকেটগুলো কিভাবে করা হয়? আধা কেজি প্যাকেট ওই জন্য করা হয়। সব করা এখন না। এগুলা কিটা? মরিচ নি? খাটাইন এখন রইল ওইটার। আমরা আর একটা জিনিস আছে, 12 ভাগের একটা আছে, আপনারা দেখাই মধ্যে এক ও আমরা বললো প্রোডাক্টটা সিম্পল দেখুন, আমরা প্রোডাক্ট ও আছে মরিচ চিলি পাউডার, এটা আছে 12 ভাগার, যেটা 12 ভাগ আমরা আচ্ছা বরাক বলি মাঝে আমরা 12 ভাগটা সবচেয়ে বেস্ট আমরা কোয়ালিটি আর কি। অন্য অন্য রকম প্রোডাক্ট থেকে আমরা 12 ভাগটা বেশি ইউজ হয় সব জায়গার। 12 ভাগটা আমরা বানাই যে এরকম 14টা আইটেম দিয়ে বানাই। ওই দেখবো আপনার জায়ফল, অন্য অন্য প্রোডাক্টে 12 ভাগ বানায়, তারা 3টা আইটেম দিয়ে বানায়, জিরা বানায়, জৈন্দিয়া বানায়, আমরা দেখেন জায়ফল আছে, জায়ফল আছে, জিরা আছে, জিরা এটা পকেটে জিরা, মম জিরা, ঠিক আছে, এটা দামি মাল এটা। তারপরে গমরি আছে, গমরি এটা আছে, দালচিনি, আমরা পুরা 14 আইটেম দিয়ে বানাই, 14টা আইটেম দিয়ে পুরা 14টা আইটেম। চিনি, তারপরে হইলে আপনার গোলমরিচ আছে, এটা আছে গোলমরিচ, জওয়াইন, জয়িন, এটা, তারপরে তেজপাতা, তেজপাতা, আর একটা আছে খালা লবণ, ব্ল্যাক সল্ট, এটা এটা আর কি, এটা দেই। আর মেথি, মেথি, না মেথি, আর একটা আছে এলাচি, এলাচিটা, আরো আছে আপনার জলজিরা, এই জলজিরা এটা দেই। আরো আছে ধনিয়া, ধনিয়া এটা হইলো পাটনাই ধনিয়া, ভালো ধনিয়া, ওটা দিয়ে বানাই আমরা 12 আইটেম। এই 12টা আইটেম দিয়া 14টা আইটেম আছে, 12 ভাগ লেখা কিন্তু আমরা 14 আইটেম আছে, দিয়া কিটা বানাই আমরা 12 ভাগ বানাই। এইটা এই মশলাটা, এটা আমরা বরাবলি সবচেয়ে হাইয়েস্ট 12 ভাগটা আমরা, এটা মালটা আর কি সেল বেশি, মাঝে এটা বেশি খুঁজে ওখান থেকে খুঁজে এনে নেই এটা, এটা 12 ভাগ। আর তো আমরা সব মশলা আছে প্রোডাক্ট নাম 12 ভাগর, কিন্তু 14টা আইটেম দি বানাই, 14টা আইটেম বানাই আমরা, তো সব আইটেম আছে আপনার 100 গ্রাম পাইবা, সব আইডিয়া আপনার যত দোকানদারে যেটা কত গ্রামই লাগে, ছোট থেকে বড় আমরা এটা সব পাইবা। আমরা এখন সব আধা কেজি পর্যন্ত আছে, আধা কেজি পর্যন্ত আছে পাইবা আপনার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? কত বছর থেকে কাজ করেন? আমি তো 6 মাস থেকে কাজ। ওখানে? ঠিক আছে। বাড়ি? বাড়ি কেন তোমরা? ঠিক আছে, থ্যাংক ইউ।